হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আমি পাট পাতার পকোড়া করে দেখাবো অন্য পদ্ধতিতে। হ্যাঁ, এর আগের দিন দেখিয়েছিলাম অন্যভাবে, আজকে দেখাবো একটু অন্য রকমভাবে। দেখো, আমি মসুরির ডাল, কাঁচা লঙ্কা, নুন, রসুন নিয়েছি একসাথে। এবার এটাকে পেস্ট করব। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। খুলে দেখা যাক, কিছু কিছু গোটা রয়েছে, আমি আবারও পেস্ট করে নেব, মিহি করে পেস্ট করে নেব। দেখো, আমার ডাল বাটাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, খুব ভালোভাবে। তাতে আমি এবার পেঁয়াজ দেবো, একটু আমচুর দেবো পাউডার। দেখো, আমি পেস্টটা ঢেলে নিয়েছি। এবার এই আমচুর পাউডারটা আমি কুচি করে রাখা পাট পাতার মধ্যে আমি এটাকে মাখিয়ে নেব, যাতে এই আমচুর পাউডারটা এই পাট পাতার মধ্যে ভালো করে মিশে যেতে পারে। আমচুর পাউডারটা একটু টক টক হয়, যার জন্য খেতেও খুব স্বাদ লাগে। যে কোনো রান্নাতে, পকোড়াতে একটু আমচুর পাউডার দিলে খেতে খুব ভালো লাগে। যেমন চাট মশলা দিলে ভালো লাগে, তেমন আমচুর পাউডার। এবার আমি ডালের মধ্যে পেঁয়াজ বা কুচিটা নিয়ে নিলাম ভালো করে। এবার এর সাথে মিশিয়ে নেব। সব কটা কুচো করে রাখা পাতাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে আমি এবার ডালের সাথে মেখে নেব। মাখার পর এই রকম হয়েছে। এবার আমি এর মধ্যে দেবো 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার এই কারণ, যাতে পেঁয়াজ আর পাট পাতাটা ভালো করে আঠা আঠা ভাবে বসে। এবার আমি দিয়ে দিলাম 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তেমন কোনো ঝাল নেই, আর এতে একটু ঝাল ঝাল হলে খুব ভালোই হয়। এবার খুব ভালো করে মেখে নেব। দেখো, মাখাটা যেন আঠা আঠা মতন হয়, একদম পাতলা হলে জিনিসটা ফুলবে না। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। খানিকক্ষণ পর তুলে নিলাম, বড়াটা যেহেতু ভাজবো বলে। তো দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দেবো। আমি এর আগের দিন আমি দেখিয়েছিলাম সাদা তেলে ভেজেছি, সেটা সিম্পলভাবে দেখিয়েছিলাম। আজকে আমি সর্ষের তেলে ভাজবো। কেন, যে কোনো পেঁয়াজ রসুনের কোনো পকোড়া করলে আমি সর্ষের তেলে ভাজি, আর সর্ষের তেলে ভাজলে তার কালারটাও সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। দেখো, কত নরম হয়ে গেছে খানিকক্ষণ রেস্টে রাখার জন্য। এবার আমি ছোট ছোট করে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখো তেল দিয়ে ধুয়ো উঠছে। এবার আমি ছোট ছোট করে পকোড়ার মতন ভেজে নেব। খুব নিম আঁচে থাকবে, প্রথমে হাই ফ্লেমে থাকবে। তেলটা গরম হয়ে গেলে একদম নিম আঁচে দেবে, নালে যথারীতি পুড়ে যেতে পারে। তো খুব ধিম আঁচে এটাকে ভাজতে হবে। যতটা কড়াইতে যায় ততটা পরিমাণই দেবো, এই না যে এক গাদা দেবো। দেখো, তারপর ভাজার পর আমি পকোড়াগুলোকে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে না, আর খেতেও খুব টেস্ট হয়েছে। আগের দিনেরটা সিম্পল হয়েছে, তো আজকেরটা একটু অন্যরকম করেছে। আজকেরটা বেশি খেতে ভালো হয়েছে। তো দেখো, চলো, দুপুরের আমার লাঞ্চে কি ছিল? বেগুন ভাজা ছিল, পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, পকোড়া ছিল, আর ছিল চাটনি, আমড়ার চাটনি, ডাল আর ভেন্ডি পাতুরি। আমার আজকের লাঞ্চে এই ছিল। আজকে আমি নিরামিষ খেয়েছি, তো আজকে আমার লাঞ্চে এটা ছিল। আমি যেভাবে পকোড়া করেছি ওইভাবে তোমরা একবার বানিয়ে খেও। খাওয়ার পর তোমরা যদি খারাপ লাগে, খারাপটাই নাই আমাকে কমেন্টস বক্সে জানিও, কিন্তু খেতে খুবই